গরমের দিনে তৃপ্তিকর ঠান্ডা ফালুদা মন প্রাণকে একেবারে জুড়িয়ে দেয়, কিন্তু এটাকে তৈরি করতে যদি বেশি সময় লাগে তাহলে কিন্তু ধৈর্য হারিয়ে যাবে। এটাকে কিভাবে খুব দ্রুত এবং অনেক তৃপ্তিকর করে তৈরি করা যায় আমি আজকে সেটাই দেখাবো। কারণ কর্মব্যস্ত জীবনে সবারই সময় খুব কম, তাই ভালো কিছু যদি অল্প সময় তৈরি করা যায় তাহলে তো কোনো কথাই নেই। আজকে সেটাই আপনাদেরকে দেখাবো, চলুন দেখাই। আমি এখানে দুধ নিয়েছি 1 কেজি খাঁটি গরুর দুধ। আপনারা চাইলে প্যাকেটের দুধ অথবা গুঁড়া দুধ পানি দিয়ে মিশিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এটাকে বলক আসা পর্যন্ত আমি এভাবে নাড়তে থাকবো। আর আজকের রেসিপিটি তৈরি করব সাগুদানা দিয়ে। বলক আসার সঙ্গে সঙ্গে আমি এখন আধা কাপ সাগুদানা এর মধ্যে ছেড়ে দেব। আর ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে চুলার আঁচ মিডিয়ামে নামিয়ে আনবো এবং খুব আলতোভাবে নাড়তে থাকবো বারবার, যেন সাগুদানা দলা বেঁধে না যায়। আর সাগুদানাগুলো খুবই স্বচ্ছ আর বড় হয়ে ওঠা পর্যন্ত আমি নাড়তেই থাকব। আর এর মধ্যে 1 চিমটি লবণ দিব, খুবই অল্প। আর চিনি দিতে হবে মিষ্টির জন্য। আমার মিষ্টি পছন্দ, তাই আমি এর মধ্যে পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিব। আপনারা চাইলে চিনি মিষ্টি যে কোনোটাই দিতে পারেন। আর এভাবে নেড়ে মিশিয়ে কিছুটা ঘন হয়ে আসা পর্যন্ত নাড়তে হবে। অনেকটাই ঘন হয়ে গিয়েছে, কিন্তু একেবারে ঘন করা যাবে না, কারণ এটা ঠান্ডা হলে আরও বেশি ঘন হয়ে যাবে। আবার যখন ফালুদা তৈরি করে ঠান্ডা করতে দেব তখন একেবারে বেশি আঠালো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এর মধ্যে লবণ না দিলেও চলে, কিন্তু মিষ্টির পরিমাণটা টেস্ট করে নিয়েছি আর ঠান্ডা করতে দিয়েছি। এখন ঠান্ডা হয়ে গিয়েছে, দেখুন এরপরেও এখনও রানই রয়েছে। এখন আমি 6টি গ্লাস নিয়েছি, এই গ্লাসে ফালুদা সাজাবো। আমি ফ্রুটস কেটে নিয়েছি এর আগেই। আমি যে ফ্রুটসগুলো নিয়েছি সেগুলো হলো আনারদানা, কলা স্লাইস করে নিয়েছি চাকা করে, আঙ্গুর মাঝখান থেকে চিড়ে নিয়েছি, কেটে নিয়েছি, আর খেজুর লম্বা করে কেটে নিয়েছি, আপেল ছোট করে টুকরা করে নিয়েছি পাতলা করে, এবং লাল অংশটা রেখে দিয়েছি। আমি ফ্রুটসগুলো দেব লেয়ার বাই লেয়ার, যেগুলো বেশি মিষ্টি সেগুলো সবার নিচে দিব। খেজুর সবচেয়ে বেশি মিষ্টি, তাই আমি সবচেয়ে নিচে দিচ্ছি। উপরে দিব কম মিষ্টিগুলো, যাতে যত বেশি নিচে যাব খেতে খেতে তত বেশি মিষ্টি পাবো এবং এটা ভালো লাগবে। যদি প্রথমে বেশি মিষ্টি খেয়ে পরে কম মিষ্টি খাই তখন কিন্তু আর টেস্ট পাওয়া যাবে না, একদমই ভালো লাগবে না। খেজুরের উপর দিয়ে সাবুদানা দিয়ে দিচ্ছি, এর উপর দেবো কলার স্লাইস। কলার স্লাইসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফালুদার মধ্যে, এটাই আমার কাছে সবচেয়ে টেস্টি বলে মনে হয়, তাই এটাই স্কিপ না করাই ভালো। এর উপর দিয়ে আবার সাবুদানা দিয়ে দিব। সাবুদানা দেওয়ার পরে দিব হচ্ছে আপেল, কারণ এরপরেই আমার মনে হয় আপেলটাই বেশি মিষ্টি, আর আমি মিষ্টি আপেলই বেছে নিয়েছি আর একটু কালারফুল। এর উপর দিয়ে আবার দিয়ে দিব সাবুদানা। আর আমার গ্লাসটা কিন্তু অনেকটা ভরা ভরা হয়ে এসেছে আঙ্গুরের স্লাইসগুলো দিয়ে, আর বেশি জায়গা বাকি নেই, তাই এর উপর দিয়েই আমি আনারদানাগুলো ছড়িয়ে দিব। আনারদানা ছড়িয়ে দেওয়ার পর খুব কালারফুল মনে হচ্ছে, আর এর উপর দিয়ে সামান্য একটু সাবুদানা দিলে দেখুন আরও বেশি গর্জিয়াস হয়ে গিয়েছে, খুবই আকর্ষণীয় লুক এসেছে। আর এটাকে কিছুক্ষণের জন্য ঘন্টা 2 তো মিনিমাম রাখতেই হবে ফ্রিজে, তখন এটার আসল টেস্ট পাওয়া যাবে। এটা ফালুদার সবচেয়ে ঝটপট রেসিপি।